এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, কারণে যেইভাবে আসলে শ্রীলঙ্কা ব্যাটিং করেছে, প্রথম নিশানকাকে গতকালকে আউট করলেও কিন্তু আসলে বোলারদের খুব বেশি স্বস্তি পাওয়ার কিন্তু সুযোগ নেই। কারণ কামিন্দু মেন্ডিস, যিনি কিনা বাংলাদেশের বিপক্ষে এর আগে 2টি সেঞ্চুরি রয়েছে, তিনি আরও একটি সেঞ্চুরির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। 83 রানে অপরাজিত আছেন। মধ্যাহ্ন বিরতি চলছে, মধ্যাহ্নভোজের সেই বিরতির পরের সেশনটা কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে আছে। কারণ কি এই সেশনে যদি বাংলাদেশ তাদেরকে অল আউট করতে পারে এবং কি থার্ড সেশন কিংবা সেকেন্ড সেশনটার মাঝামাঝি সময়টাতে রান তুলতে পারে একটু পাল্লা দিয়ে দ্রুত, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো টার্গেট যদি দাঁড় করাতে পারে সেক্ষেত্রে ফলাফলের দিকে যাবে। অন্যথায় কিন্তু ড্র মেনেই এই গল টেস্ট শেষ করতে হবে। যদি আজকের সকালটার কথা বলি, বাংলাদেশ বোলাররা কিন্তু স্পিনাররা বিশেষ করে বেশ কিছু টার্ন আমরা আসলে দেখেছি। তাইজুলের বলে, নাইম হাসানের বলেও ভালো টার্ন হচ্ছিল। তবে সুযোগ এসেছিল বাংলাদেশ দলের জন্য, দু একটি সুযোগ যদিও মিস হয়েছে। হাফ চান্স যেগুলো এসেছে সেই চান্সগুলোকে কাজে লাগাতেও ব্যর্থ হয়েছে। যেই বিষয়টি আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন শ্রীলঙ্কার ইনিংসটায়, যে শুধু অল আউটই নয়, তাদের রানটাকে আসলে যেভাবে যতটা কমিয়ে আসলে আনা যায়। কারণ আমরা দেখছিলাম যে গতকালকে শ্রীলঙ্কার রান তুলেছে প্রায় ইকোনমি 4-এরও বেশি। সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু 3-এর নিচে রান তুলেছে, যে কারণে 2 দিনের বেশি সময় ব্যাট করেও যে রানটা করেছে বাংলাদেশ, সেটা কিন্তু শ্রীলঙ্কা 1.5 দিনের মতো ব্যাট করেই অনেকটা কাছাকাছি চলে এসেছে, মাত্র 30 রান দূরে। এই 30 রান করার পরে কিন্তু শ্রীলঙ্কার লিড নেওয়ারও সুযোগ রয়েছে। সেই জায়গা থেকে রান বা বোলিংটা, রান চেক দিয়ে আসলে কীভাবে বোলিং করা যায় সেই বিষয়টাতে গুরুত্ব দিতে হবে। নাহিদ রানার কথা বলতে হয়, তিনি আসলে যে 2টাই পেস অ্যাটাক বাংলাদেশের রয়েছে, যে পেস অ্যাটাকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই বোলার কিন্তু যদিও অকার্যকর বলতে হবে এখন পর্যন্ত। তিনি বোলিং করেছেন লম্বা সময়ে, কিন্তু খুব বেশি গতি কথা বলি কিংবা কোনো কিছুতেই প্রতিপক্ষকে খুব বেশি পরাস্ত করতে পারেনি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই টেস্টে আসলে আপনি ফিউচারটা কি দেখছেন? আউট করেছেন, যেমনটা দেখেছিলাম বেশ 3টি বল একেবারে আউটসাইডে, আসলে আউটসাইডে তিনি সুইং করিয়েছেন। শিমুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই টেস্টে আসলে আপনি ফিউচারটা কি দেখছেন? আচ্ছা, যে বিষয়টি আসলে মানে এখন পর্যন্ত যে পরিস্থিতিতে আছে উইকেট, সেই উইকেটের দিকে বিবেচনা করলে খুব বেশি ফলাফলটা আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে ড্রয়ের দিকে যাবে। আজকের দিনটা যদি বাংলাদেশ উইকেটগুলো অল আউট, অর্থাৎ উইকেট তুলে নেওয়া বলতে অল আউট করতে না পারে লঙ্কাতে খুব দ্রুত, সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা ব্যাটিং করে যাবে। কারণ তারা চাইবে যে একটা বড় লিড নিতে। কামিন্দু মেন্ডিস দারুণ ব্যাট করেন। মিলান রত্নায়কে, যিনি দারুণ একজন অলরাউন্ডার, তিনিও কিন্তু 38 রানে অপরাজিত আছেন মাঠে। তারা যদি 100 কিংবা 150 রানের একটা লিড দাঁড় করিয়ে দিতে পারে আগামীকালকে লাস্ট ডে, সেই লাস্ট ডেতে সে কী হবে সেটা কিন্তু বলা মুশকিল। উইকেটের চরিত্র কিছু বদলাচ্ছে, সেক্ষেত্রে পঞ্চম দিনে এসে কিন্তু স্পিনাররা ভালো সুবিধা পাবে। এবং প্রভাত জয়সূরিয়া, যিনি কিনা লঙ্কান স্পিনার, উইকেটটা আপনি যেমন দেখেছেন, আপনার কি মনে হয় বাংলাদেশের বোলারদের জন্য আসলে কতখানি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? প্রভাত জয়সূরিয়া উইকেটের কথা যদি বলি, সেটাই আসলে বলছিলাম আমি এতক্ষণ, যে আসলে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে কিছুটা টার্ন আসছে, বোলাররা কিছুটা টার্ন পাচ্ছে। তবে পঞ্চম দিনে সেটার চরিত্রটা কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে। তবে আজকের দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা যেন কোনোভাবেই বড় কোনো লিড নিতে না পারে। বড় লিড নিতে গেলে কিন্তু বাংলাদেশের এমনও আমরা অভিজ্ঞতা দেখেছি যে আসলে প্রথম ইনিংসে অনেক ভালো ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসে দেখা গেছে কলাপস করেছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি 100 কিংবা 150 রানের লিড নেয় এবং কি বাংলাদেশ ব্যাটিংয়ে আসে, কামিন্দু মেন্ডিস কিন্তু স্কোরটা বড় করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আসলে তাকে আটকানোটা বাংলাদেশের বোলারদের জন্য আসলে কতখানি চ্যালেঞ্জিং আপনি মনে করছেন? আপনার কি মনে হয়? আপনি তো আসলে কাছ থেকে খেলাটা দেখছেন।
কামিন্দু মেন্ডিসের কথা আসলে যদি আমরা আসলে গতকালকে প্রেস বক্সে বসে বলছিলাম যে এই ক্রিকেটার কিন্তু বাংলাদেশকে পেলেই সবচেয়ে বেশি মনে হয় জ্বলে ওঠে। নতুন মানে শ্রীলঙ্কার যদি এই তরুণ প্রজন্মের ক্রিকেটার বলি তার মাঝে প্রাথম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস তারা কিন্তু বলা চলে যে এখন বেশ যে কয়টা ম্যাচ খেলেছেন বিশ্ববাসীর নজরে এসেছেন, বিশ্ব ক্রিকেটের নজরে এসেছেন কারণ তাদের পারফরমেন্স। যদি প্রাথম নিশাঙ্কার কথা বলি ডাবল সেঞ্চুরির কারণে কিন্তু তিনি পরপর 2টি ডাবল সেঞ্চুরি করেছেন এবং কামিন্দু মেন্ডিস বাংলাদেশের মাটিতে যে 2 টেস্টে কিন্তু তিনি সেঞ্চুরির দেখা পেয়েছেন এবং কি এই মাঠে কিন্তু বাংলাদেশের বিপক্ষে আরও একটি সেঞ্চুরির দ্বার প্রান্তেই রয়েছে এই কামিন্দু। সেই জায়গা থেকে তাকে যত দ্রুত আটকানো যায় সেটাই হবে বাংলাদেশের জন্য সুখকর। তো আমার কাছে গল থেকে এই ছিল সবশেষ খবর। শিমুল, আপনাকে ধন্যবাদ। গল টেস্টের সবশেষ খবর জানাতে আমার সঙ্গে সরাসরি শ্রীলঙ্কা থেকে যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী তারেক হাসান শিমুল।